দেখো এই বরকা ছোটকা এই মাঠানকে বাড়ি থেকে তাড়িয়ে দাও। আমার কানের মাথা কেন খাচ্ছ বলো তো? শোনো, ওদেরকে এই বাড়ি থেকে বের করবো সেই ক্ষমতা আমার নেই। যার ক্ষমতা আছে তার কানের কাছে গিয়ে ঘ্যান ঘ্যান করো। আরে ঘ্যান ঘ্যান করেছি তো, তবু কিছু হয়নি। আর মাথা খেয়ে নিয়েছি, তবু কিছু করতে পারিনি। আমার মনে হয় উনি খুব টায়ার্ড হয়ে পড়েছেন, জানো তো। ওই এত ডায়লগ দিয়েছেন না, পুতুলের তেজ ভাঙবে, এই করবে সেই করবে, কিছু তো করতে পারেনি। শোনো না, বলছিলাম যে তুমি কিছু করো না। আমি জানি তুমি ঢ্যামড়ামিতে ছোট মাঠানকে বলে বলে হারিয়ে দেবে। বলছি এই মাখনটা না একটু স্যান্ডউইচের জন্য বাকি রেখে দাও, দাঁড়াও ভাবতে দাও। যে পাওয়ার অফ অ্যাটর্নি, এটা পাওয়ার পরে ওই সম্পত্তির দেখাশোনা এবং কেনা বেচা করার অধিকার পাওয়া যায়, মানে ক্ষমতা পাওয়া যায়। এবং সেই ক্ষমতা কিন্তু ছোট মাঠানের আছে। তবে ওই সম্পত্তির মালিক কিন্তু ছোট মাঠান নয়, সেই দাদান। সুতরাং ওই ছোট মাঠান যতই চাক, মানে যতই পুতুলকে ধমকাক চমকাক, তারপরে বাথরুম পরিষ্কার করাক, তারপরে ওই মার্কাটারি সিধুকে দিয়ে সারের ব্যবসায় হামলা করাক, কিছুতেই সে পুতুলকে এই বাড়ি থেকে বের করতে পারবে না। কিন্তু যদি কোনোভাবে এই ছোট মাঠান ওই সম্পত্তির মালিক হয়ে যায়, তাহলে কিন্তু এই পুতুলকে একেবারে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিতে পারবে। কোথায় যাচ্ছ তুমি? আমি একটু ওয়াশরুমে যাচ্ছি, ফিরে এসে বাকি পড়াটা করে নেব। অনেক চেষ্টা করলাম পুতুল, সম্ভাব্য সব জায়গায় চেষ্টা করেছি, কিন্তু একটা চাকরি জোগাড় করতে পারলাম না। তুমি তো চিন্তা করছো কেন? একটা ইন্টারভিউ দিলে তো দেখো না কি হয়। না না, ওখানে হবে না। ওখানে অন্যজনকে নিয়ে নিয়েছি, আমি খবর নিয়েছি। আমার আর চাকরি হবে না পুতুল। কেউ বলে আগে কোথাও চাকরি করেননি তাই হবে না, আবার কেউ বলে নিজের বিজনেস ছেড়ে কেন চাকরি জয়েন করছেন, আমাদের বিজনেস সিক্রেট জানতে। আমার কোথাও চাকরি হবে না পুতুল। আমার সব দিক থেকে নিজেকে খুব অপদার্থ মনে হচ্ছে। আমি সব নিতে পারছি না একদম। তুমি কেন এরকম করে ভাবছো বলো তো? ঠিক হয়ে যাবে, চেষ্টা করছো তো, একটু ঠাকুরের